আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পাকিস্তানের পারমাণবিক হুমকির পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের হুঁশিয়ারি। আর থাকছে নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান। আর থাকছে ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্কের হুমকি আমেরিকার। আরও জানিয়ে দিব পশ্চিমা ইসরায়েলে ইউক্রেন দখলের রুশ মার্কিন পরিকল্পনা ফাঁস। সর্বশেষে জানিয়ে দিব জম্মু এবং কাশ্মীরে মেঘ বিস্ফোরণে নিহত 46। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পাকিস্তানের পারমাণবিক হুমকির পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সাম্প্রতিক ভারত বিরোধী মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, পাকিস্তানের উচিত উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকা। ব্রিফিংয়ে তিনি বলেছেন, আমরা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে একের পর এক যুদ্ধ উন্মাদ, বিশ্লেষণপূর্ণ এবং দায়িত্বহীন মন্তব্যের খবর দেখছি। এটা তাদের পুরনো কৌশল, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে ভারত বিরোধী বক্তব্য দেওয়া। পাকিস্তান সেনাপ্রধানকে উদ্দেশ্য করে জয়সাল আরও বলেছেন, পাকিস্তানের উচিত ভাষা সংযত করা, কারণ যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে, যার উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের এক বক্তব্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির বলেছেন, ভবিষ্যতের যুদ্ধ পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না। তিনি ভারতের সিন্ধু নদে বাঁধ নির্মাণ পরিকল্পনা নিয়েও হুঁশিয়ারি দেন। আসিম মনির বলেছেন, আমরা অপেক্ষা করব তারা যেন বাঁধ নির্মাণ শেষ করবে, তখন 10টি মিসাইল দিয়ে তা ধ্বংস করে দেব। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো প্রভাব নেই। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই ধরনের দায়িত্বহীন বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে স্পষ্ট করে দেয় পাকিস্তানের মতো একটি দেশ পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কতটা দুর্বল, যেখানে সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে। নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান। নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তদারকি করতে নতুন একটি সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই তথ্য জানিয়েছে। মে মাসে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নিল পাকিস্তান। বুধবার ইসলামাবাদ স্বাধীন দিবসের এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেন। সেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেহবাজ শরীফ বলেন, এই বাহিনী অত্যাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত হবে এবং শত্রুকে সব দিক থেকে আঘাত করতে সক্ষম রাখবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণ এবং প্রদর্শনীতে ভারতের সঙ্গে গত মে মাসের সঙ্গে সংঘাতের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। সামরিক বাহিনীর কর্মদক্ষতার প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, এটি আমাদের প্রচলিত যুদ্ধ সফলতার উন্নয়ন করবে। গত মে মাসে পাকিস্তান এবং ভারত 4 দিনের একটি তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আর্টিলারি হামলায় 70 জনের বেশি মানুষের প্রাণহানি হয়। এটি ছিল 1999 সালের পর পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত প্রতিবেশী দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় সংঘাত। পাকিস্তানের উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। গত মে মাসে যে 10C এভিয়েটর ড্রোন এবং JF-17 থান্ডার যুদ্ধবিমানের পাশাপাশি দেশটির উন্নত ক্ষেপণাস্ত্রের কিছু অংশ প্রমাণ ব্যবহার করা হবে। সংঘাতের পর পাকিস্তান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। এ লক্ষ্যে দেশটির চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা ব্যয় 20% বাড়িয়ে বাজেটটি জুনে পাশ হয়েছে। সরকার 4টি নতুন চীনা যুদ্ধবিমান এবং নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করার কথাও ঘোষণা করেছে। সাবেক জেনারেল এবং সম্প্রতি বিশ্লেষক বাসুদ বলেছেন, সম্প্রতি সংঘাতের পর মূলত উদ্দেশ্য অবশ্যই পাকিস্তানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং এটি সেই প্রতিক্রিয়ারই একটি অংশ। ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্কের হুমকি আমেরিকার। ইউক্রেন যুদ্ধ বন্ধের শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এটি একটি ঐতিহাসিক বৈঠক, তবে তার
বাইরে আরও একটি কারণে ট্রাম্প পুতিনের এই আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই আলোচনায় সফলতার পরই নির্ভর করছে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের রপ্তানি শুল্কের ভাগ্য। আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন ভারতের উপর দ্বিতীয় দফায় শুল্ক আরও বৃদ্ধি করতে পারে বলে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেন্স বলেছেন, এই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের উপর। ইতিমধ্যেই ভারতীয় পণ্য দ্বিতীয় দফায় শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে এই শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে। এখন যদি পুতিনের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়, তাহলে ভারতীয় পণ্য নিষেধাজ্ঞা অথবা দ্বিতীয় ধাপের শুল্ক হার আরও বৃদ্ধি করতে হতে পারে বলে জানিয়েছে স্কট বেন্স। বুধবার ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শুরুতে ভারতীয় পণ্য পূর্ব ঘোষিত 25% শুল্কের সঙ্গে সপরিমাণ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা এ মাসের শেষে কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। মূলত রাশিয়ার তেল এবং অস্ত্র আমদানি করায় নয়াদিল্লির বিরুদ্ধে এই সিদ্ধান্ত এসেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি মস্কো যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ক্ষমতায় আসার পর থেকে পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেন ট্রাম্প। এর আগে ফোন কলে কথা বলেন এই দুই নেতা। এছাড়া ট্রাম্পের বিশেষ দূত একাধিকবার রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যার ধারাবাহিকতায় শুক্রবার আলাস্কায় বৈঠক হতে যাচ্ছে। কিভাবে এই যুদ্ধের অবসান হবে তা নিয়ে আলোচনা করেন তারা। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পশ্চিম তীর স্টাইলে ইউক্রেন দখলে রুশ মার্কিন পরিকল্পনা ফাঁস। পশ্চিম তীর ইসরায়েলে ইউক্রেন দখল করা হবে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া গত মাসে এটি ঠিক করে ফেলেছে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে। ঠিকভাবে 1967 সালে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখলের পর সেখানে শাসন প্রতিষ্ঠা করেছে ইসরায়েল। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদনে জানা গেছে, প্রস্তাবটি কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিদূত রুশ কর্মকর্তার আলোচনায় উঠে আসে। মার্কিন কর্মকর্তারা মনে করেছেন, এই মডেলের সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া, ভূখণ্ড ছাড়া সাংবিধানিক বাধা দিয়ে যেতে পারে ইউক্রেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলছেন তিনি ভূমি ছাড়তে রাজি নন। তবে অকুপেশন মডেল এই যুদ্ধবিরতি টানার উপায় হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনায় ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা পরিবর্তিত থাকবে। তবে পশ্চিমাদের সীমানা 58 বছর ধরে অপরিবর্তিত থাকলেও ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের বৈঠকের আগে হোয়াইট হাউসের কাছে বিষয়ে মন্তব্য চাইলে পশ্চিম তীর মডেলের কথা জানা গেছে। এক সূত্র বলেছে, এটা হবে কিভাবে? ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে, একজন গভর্নর থাকবে, অর্থনীতি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে, কিন্তু নামটা থাকবে ইউক্রেন। ইউক্রেন কখনো তার সার্বভৌমত্ব ছাড়বে না, কিন্তু বাস্তবে এটি হবে দখল হয়ে যাওয়া অঞ্চল। এদিকে আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের সমঝোতা না হলে রাশিয়ার জন্য খুব গুরুতর পরিণতি অপেক্ষা করছে। ওয়াশিংটন ডিসির কিডনি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শুক্রবার নির্ধারিত বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে এর ফল মারাত্মক হবে। আবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে দেশের কিছু শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, মার্কিন প্রশাসন ইউক্রেন সংঘাত সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে বুধবার ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপ করেছে ট্রাম্প। সেই আলোচনাকে ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জম্মু এবং কাশ্মীরে মেঘ বিস্ফোরণে নিহত 46। ভারতের জম্মু এবং কাশ্মীরে মেঘ বিস্ফোরণে দৃষ্ট আকাঙ্ক্ষিক বন্যায় নিহত হয়েছে 46 জন। নিহতদের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর 2 কর্মীও রয়েছেন। এই ঘটনায় 100 জন আহত এবং অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় ভারতের সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জম্মু এবং কাশ্মীরের নিক্তবা জেলায় 400টি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। খুবই স্বল্প সময়ের মধ্যে আকাঙ্ক্ষিক বৃষ্টিপাতে
দৃষ্ট আকাঙ্ক্ষিক এই বন্যায় পানি নিচু অঞ্চলে যাচ্ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখনও পর্যন্ত 46 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে 157 জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে 38 জনের অবস্থা গুরুতর। জম্মু এবং কাশ্মীরে প্রতি বছর কিসওয়ারার মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানের বার্ষিকী যাত্রা হয়। এই তীর্থস্থানে যেতে চাষতি হয়ে যেতে হয়। চাষতি হল তীর্থস্থানে যাত্রা শুরু হওয়ার স্থান। অঞ্চলটি বেশ দুর্গম, তবে এই যশোতি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। এদিকে মেঘ বিস্ফোরণে আকাঙ্ক্ষিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।